বন্ধু, তোমার কাছে থাকার জন্য আমি নির্লজ্জ ব্যয় সব হতে পারি। যে যাই বলুক আমার তাতে কোনো যায় আসে না, কোনো যায় আসে না। আমার যায় আসে, আপনাকে কেউ কিছু বললে আমার যায় আসে। একটা তো মোটে বছর, 365টা দিন আর 365টা রাত। আজ থেকে গণনা শুরু করে দিন, দেখবেন অনেক তাড়াতাড়ি কেটে গেছে। আর এই 1 বছর কাজে ব্যস্ত থাকুন না, আপনিও আর আমিও। আমাকে তো আমার হোটেলটাও বড় করতে হবে, তাই না? লবঙ্গ, তুমি কোন ধাতুতে গড়া গো? নিজের স্বামীর ভালো চাও না? আচ্ছা, পুরুষ মানুষ না এরকম করবে, তবে তুমিও। তোমাকে এত করে বারণ করলাম, তাও তুমি এত বেহায়া, এত নির্লজ্জ। না মা, আমি তো ওনাকে বোঝাতেই। বোঝানোর কি ছিরি, দেখলাম তো নিজের চোখে। গুরুদেব নীলের ভালোর জন্যই নীলের থেকে তোমায় দূরে থাকতে বলেছে। সে কথাই তো ওনাকে বোঝাচ্ছিলাম মা। বোঝানোর কি আছে? কি আছে বোঝানোর? মুখে কথা না বলে সেটা কাজে করে দেখাতে পারতে। তুই যদি স্বামীর মঙ্গল চাইতে না, তাহলে নীলের থেকে দূরে থাকতে। তুমি তুই বেকার থাক, একটা কথা তুমি বলবে না। একটা কথা জেনে রাখো নীল, মায়ের থেকে মঙ্গল কামনা কিন্তু কেউ করে না। আর আমি তোমার মা, আর সেই জন্যে বাধ্য হয়ে তোমার স্ত্রীকে এই অপ্রিয় সত্যগুলো বলতে আমি বাধ্য হলাম। লবঙ্গ, লবঙ্গ দরজা খোলো। লবঙ্গ, লবঙ্গ দরজা খোলো। লবঙ্গ আমার কথা শুনো প্লিজ। লবঙ্গ দরজাটা খোলো। কি আছে দাদু ভাই? আমি দেখো, লবঙ্গ দরজা খুলছে না। তুমি বলো, তুই বললেও খুলবে। লবঙ্গ, কি হয়েছে লবঙ্গ? ওনাকে চলে যেতে বলো টামনি। কেন, কি হয়েছে কি? আমি কোথাও যাবো না, তুই দরজা খোলো। আমি কোথাও যাবো না। লবঙ্গ প্লিজ। মম, মম, তুমি তো বলো লবঙ্গ তোমার মেয়ের মতো। তোমার মেয়ে যদি ভাবে কাঁদতো তুমি থাকতে পারতো বলো? লবঙ্গকে কি বলেছো বৌমা? বাহ 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 বাহ, এখন সব দোষ আমার, সব দোষ। নীল, তুই আমাকে আবার আসামির কাঠগড়ায় দাঁড় করালি। সব দোষ আমার, আমি ওকে কাঁদিয়েছি, আমার সব দোষ, তাই না? লবঙ্গর কান্নাটা তোর চোখে পড়ে, আরে আমারটা নয়। বাহ নীল, বাহ। লবঙ্গ, লবঙ্গ দরজা খোলো। লবঙ্গ প্লিজ। লবঙ্গ, লবঙ্গ, তুই দরজা খুলবে না। তুমি আমার কথা শুনবে না, তাই তো? আপনি কি আমার কথা শুনছেন? ঠিক আছে, আমি তোমার কথা শুনে ঘরে চলে যাচ্ছি। তোমাকে আমার কথা শুনতে হবে। তুমি আজ এক্ষুনি আমাদের ঘরে আসবে। আমি চলে গেলাম। বেশ হয়েছে, বেশ হয়েছে, কাঁদুক। এটাতে কোনো লাভ নেই, এটা সাময়িক। অন্য কিছু একটা করতেই হবে। কালকে আবার লবঙ্গের হোটেলের উদ্বোধন। দুধ, ওই তো হোটেল, তার আবার উদ্বোধন।
ও নিয়ে তুমি এত ভেবো না তো দিদি। ওই হোটেল নিয়ে আমি ভাবছি না, আমি ভাবছি আমার নীলকে নিয়ে। যা দেখছি নীল তো এখন ওই হোটেলের পেছনেই খেটে মরবে। রানী, সেটা তুই আটকাবি কি করে? আটকানো যায়, আটকানো, যদি নীলকে এখান থেকে অন্য কোথাও পাঠিয়ে দিই। আমি একটা বুদ্ধি দেবো দিদি। বলছি দিদি, শুধু নীলকে নয়, তোমার শাশুড়ি মাকেও যদি কয়েকদিনের জন্য এখান থেকে কোথাও পাঠিয়ে দেওয়া যায়, মানে যা হোক কিছু একটা বলে। কি বুদ্ধি দিলে? বললেই ওরা যাবে নাকি? মা, সেটাই তো ভাবতে হবে। এমন একটা কিছু করতে হবে যাতে কয়েকদিনের জন্য ওরা এখান থেকে বিদেয় হয়। কবিতা ঠিক বলেছে, ওদের দুজনকে লবঙ্গের পাশ থেকে সরাতে হবে। লবঙ্গকে একদম একা করে দিতে হবে, একা। কিন্তু সেটা হবে কিভাবে? উপায় একটা আছে। দাদু ভাই চলে গেছে লবঙ্গ। লবঙ্গ কি রে খোল? ঠাম্মি, ঠাম্মি, আমি কোন দিকে যাবো? আমায় বলে দাও। তোর মন যেদিকে চাইবে তুই সেদিকে যাবি। আমি জানি তোর মন এখন কি চাইছে, দাদু ভাইয়ের কাছে যেতে। না বললে হবে? নিজেকে ঠকাচ্ছিস কেন বলতো? পাগলি মেয়ে, মানুষ যাকে ভালোবাসে তার কাছ থেকে কি দূরে সরে থাকা যায় না থাকা উচিত? যা যা দাদু ভাইয়ের কাছে যা, যা। আমি যাবো না, আমি কিছুতেই যাবো না। হ্যালো, প্রণাম নেবেন মামা বাবু। ভালো থেকো, ভালো থেকো। তা তোমরা ভালো আছো তো বৌমা? আপনার আশীর্বাদ মাথার উপর থাকলে খারাপ থাকি কখনো? আপনারা কেমন আছেন বলুন? এই বয়সে যেমন থাকার। হ্যাঁ, বয়স হলে বয়সজনিত কিছু সমস্যা তো থাকেই, আর সেগুলোকে আটকাবার জন্য যা যা করা উচিত সেটা তো করতেই হবে। হ্যাঁ, সে তো করতেই হবে। ডাক্তার, ওষুধ, বদ্যি পত্তি সবই তো লেগেই থাকে। হ্যাঁ, কি জানেন তো, এই কথাটা না আমি মাকে বলে বোঝাতে পারি না। দিদির কি হয়েছে? আসলে মায়ের শরীরটা না কদিন একদম ভালো যাচ্ছে না। না না, মানে এখন ঠিক আছে, কিন্তু মাঝে মাঝেই খারাপ হচ্ছে। আমার মনে হচ্ছে ওনার একটু চেঞ্জের দরকার। আপনারা যদি কদিনের জন্য মাকে একটু নিয়ে যান, তাহলে মার একটা চেঞ্জ হয়। আপনাদের সঙ্গে দেখা হলে মারও মনটা ভালো হবে। তো খুব ভালো কথা, কিন্তু দিদি কি শুনবে? হ্যাঁ হ্যাঁ, মা যাবে কিনা এটা আমিও ভাবছি, কিন্তু একটা উপায় আছে। যদি মাকে কোনো এমার্জেন্সি কারণে ডেকে পাঠানো হয়, আমার ধারণা মা কিন্তু যাবেই। এটা কিন্তু আপনাকে করতে হবে। আরে হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পারবো। দিদির ভালোর জন্য এটা করতে পারবো না? নিশ্চয়ই পারবো, নিশ্চয়ই পারবো। খুব ভালো করেছো, খুব ভালো করেছো, বলেছো আমাকে কথাটা বলে, খুব ভালো করেছো। তোমরা চিন্তা করো না, আমি দিদিকে আমার কাছে আনার ব্যবস্থা করছি। হ্যাঁ, থ্যাংক ইউ মামা বাবু। আপনি প্লিজ ফোনটা কিন্তু এক্ষুনি করুন, দেরি করবেন না কিন্তু। আমি এক্ষুনি করছি, এক্ষুনি ফোন করছি। প্রণাম নেবেন মামা বাবু। কাজ হয়ে যাবে।
মা যাবে বাপের বাড়ি, সঙ্গে যাবে নীল। যাবো না আমি ওনার ঘরে। ওনার ঘরে যাওয়াটা আমাকে এড়াতেই হবে, কিছুতেই যাব না। কিন্তু উনি যদি জানতে চান আমি কেন গেলাম না, রান্না করব। আমি এখন রান্না করব। স্বামীর ঘর কি জানলো না সে রাধুনি ঘরনি, স্বামীর ঘর কি জানলো না সে রাধুনি ঘরনি। খুন্তি হাতায় বাজলো যে তার যুদ্ধ শঙ্খ ধ্বনি, খুন্তি হাতায় বাজলো যে তার যুদ্ধ শঙ্খ ধ্বনি। এসো, আজকে আমি সবাইকে দেখাবো। কোথায় গেল বাড়ির লোকজন? কোথায় গেল? এসো এসো এখানে, দেখে যা। একদম চুপ। এই সংসারটা তোমার, তোমার এখানে একটা দায়িত্ব আছে, দায়িত্বটা তো পালন করতে হবে। যাও যাও যাও, সংসারে সব কাজ করছো। ঝাঁঝ লব